আমি যাচ্ছি জমজমের পানি নিতে। পানি না, এটা নর্মাল পানি। এই যে লাইন দিয়ে যেতে হচ্ছে জমজমের পানি নেওয়ার জন্য। তো 5 লিটার পানি নিয়ে যাবো জমজমের পানি এখান থেকে। আপনার এটা জমজমের পানি। এই যে দেখছেন এই রোডটা ক্রস পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। রাস্তা শেষ হয় না, রাস্তা পুরাই। রাস্তার তল দিয়ে আমি ওই পারে চলে যেতে পারবো, নিচে ওই পারে চলে যাবো। ওই যে রাস্তাটা ক্রস হবো, এই রাস্তাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছেন আজকে আমি এই পানির বোতলটা নিয়ে এসেছি, আমার পানি শেষ হয়ে গেছে। তো আজকে আমি এটা নিয়ে যাবো। প্রতিদিন এখান থেকে মদিনা শরীফের পানি নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা, কিন্তু এটা জমজমের পানি না, এটা নর্মাল পানি। এখান থেকে ভরে নিয়ে যায়। আর কিভাবে নিয়ে যায় দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এভাবে ভরে নিয়ে যায়। কিন্তু আজকে এই পানিটা নিয়ে যাবো না, আজকে জমজমের পানি নিয়ে যাবো। আসরের পরে জমজমের পানি এক জায়গায় পাওয়া যায়, সেখান থেকে কিন্তু জমজমের পানি আপনারা স্টোর করে নিয়ে যেতে পারেন। তো আজকে আমি পায়ে হেঁটে যাব, আর আপনাদেরকে ভিডিওতে সেটা দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছেন 329 নম্বর গেট। আপনাদেরকে জুম করে যদি দেখায়, এই যে 329 নম্বর গেট। এখান থেকে আমাকে যেতে হবে 310 নম্বর গেটের কাছে। তো আমরা এই যে এই ধার দিয়ে চলে যাব, এই ধার দিয়ে চলে যাব 310 নম্বর গেটে। এটা দিয়ে যাওয়া যেত, বাট ওইটা দিয়ে আমার হাতে পানির জার্কিং রয়েছে, তার জন্য যেতে দেবে না। এই গেটের ভিতরে দিয়ে আমি যদি 18 নম্বর এবং 19 নম্বর গেট দিয়ে ঢুকতাম, তাহলে আমি 4 নম্বর গেট দিয়ে আমি বের হয়ে গেলে ওইটা দিয়ে কাছে হতো, এদিকে যাওয়া হয়। তবে আমি যেহেতু আমার হাতে বোতল আছে এই যে এটা, তাহলে আমাকে জমজমের পানি নেবো আমি, সেই জন্য আমি এটা দিয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক হাজিরা আসছে। তো এখন আমরা চলে যাব 310 নম্বর গেটের কাছে, দেখতে পাচ্ছেন। আর অনেক ভিড়, অনেক দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি আছি 329 নম্বর গেটের এই সাইডে। আমাকে যেতে হবে 310 নম্বর গেটের কাছে, যেখান থেকে আমি জমজমের পানি স্টোর করে নিয়ে যেতে পারবো। তো আমি জলদি জলদি যাওয়ার চেষ্টা করব, যত তাড়াতাড়ি হয়, এবং ওখান থেকে পানি নিয়ে আমি রুমে চলে যাব। আজকের ভিডিওতে এটাই দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই সাইডটা এটা। আর এই যে 329 নম্বর গেট আমি পার করে এবার চলে যাচ্ছি। ওই যে আগে দেখতে পাচ্ছেন 326 নম্বর গেট, জুম করে দেখায়। এই যে 326 নম্বর গেট। তো এটা দিয়ে আস্তে আস্তে কমতে কমতে 310 নম্বর গেটের কাছে যেতে হবে। তো এখন চলে যাই। এই যে সূর্য আস্তে আস্তে কিন্তু ঢলে যাচ্ছে, কারণ আসরের আজান হয়ে গেছে, নামাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মাগরিবের নামাজের জন্য অপেক্ষা সমস্ত হাজিদের। তো মাগরিবের নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে, তার আগে কিন্তু আমি পানি নিয়ে পৌঁছে যাবো, তার জন্য না। তো দেখতে পাচ্ছেন এই যে আর একটা বিন্দাউত এখানে, এটাও কিন্তু মোমেন পিক। এখানে একটা বিন্দাউত আছে, এই হচ্ছে বিন্দাউত। তো দেখতে পাচ্ছেন আমি হাঁটতে আছি, হাঁটতে আছি। 326 নম্বর গেট, আর হচ্ছে পানির বোতল, যেটা আমি জমজমের পানি নিয়ে যাব। আপনারাও এখান থেকে নিয়ে যেতে পারবেন। যারা উমরা করতে আসছেন, এখান থেকে জমজমের পানি নিয়ে যেতে চান, তারা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। তো চলেন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক মানুষ, অনেক কাহিনী। সমস্ত মানুষের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা কাহিনী। আর আমি চলে যাচ্ছি তার মধ্যে দিয়ে, সেই ভিড়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি জমজমের পানি নিতে। আপনারাও জমজমের পানি নিতে চাইলে 310 নম্বর গেটের কাছে চলে আসবে। কিভাবে কিভাবে জমজমের পানি নিতে পারবেন না পারবেন। আর মসজিদ নববী এখন ক্লিয়ার হচ্ছে, আপনাদের একটু যদি ঘুরে দেখায়, কিন্তু পরিষ্কার করা হচ্ছে মসজিদ নববী। কতগুলো গাড়ি দেখেন। আর কত মানুষের ভিড়। তিনশো 22 নম্বর গেট, তারপরে আস্তে আস্তে কমবে। আমি 329 নম্বর গেট থেকে আমার জার্নি স্টার্ট করেছি। মানে আমার ওইখান থেকে আমার মার্কেট 329-30 নম্বর গেটের কাছে, আমার বিন্দাস মার্কেট। তো আমি এখন যাবো 10 নম্বর গেট। কখন যে পৌঁছাবো, রাস্তা শেষ হয় না, রাস্তা পুরাই। এটা হচ্ছে 320 নম্বর গেট, বুঝতে পারছেন? 320, 320। আর এইদিকে আরো কমবে, 320, 380। এই যাবে একটু ছাড়াছাড়ি, কিন্তু গেট ডিস্টেন্স। এই যে 318, মানে 318। আর এই দিকটাই দেখতে পাচ্ছেন এরকম আবহাওয়া, মেঘাচ্ছন্ন আজকের আবহাওয়া, হালকা হালকা রোদ আছে। আর এই যে মসজিদ আল নববীর অনেক ভিড়ের মধ্যে আমি এগিয়ে যাচ্ছি।
318 নম্বর গেট পার করে গেলাম। পরিষ্কার করা হচ্ছে, কাজ চলছে। যে পানি খাওয়ার জায়গা যেটা দেখতে পাচ্ছেন, বিল্ডিং যেগুলো রুম নিয়ে হাজিরা থাকে। আর এদিকটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এইখানে রয়েছে। একটু পরে আপনারা দিদার করতে পারবেন। এই যে গ্রিন গম্বুজটা, এটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে দেখা হবে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে গ্রিন গম্বুজটা দেখা যাচ্ছে, তার নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত রয়েছেন। এটা হচ্ছে আমাদের মোহাম্মদ প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। এইটা দেখতে পেলেন। আর এই যে 316 নম্বর গেটে চলে এসেছি। জুম করে দেখা যায় 316 নম্বর গেট। আর একটু কত সুন্দর লাগছে দেখুন মসজিদে নববী। আজকে সোনালী রোদ দৌড়ে, দেখতে পাচ্ছেন তো। এদিক থেকে সূর্যের রশ্মিটা আসছে আর ঠিক এইদিকে চলে যাচ্ছে। এই যে আমরা 310 নম্বর গেট এখান থেকে জুম করে দেখতে পাচ্ছেন। এই যে 310 নম্বর গেট। আর এটা হচ্ছে 315 নম্বর গেট। এই যে হ্যাঁ, এই যে এখানেই যাবো। এখন অনেকটা দূর, জুম করে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অনেক দূর। এখন আমাকে 2 মিনিট হাঁটতে হবে ওখানে যেতে গেলে। আর এই হচ্ছে বোতল, আজকে বোতল নিয়ে এসেছি, পানি নিয়ে যাবো। আর আসরের নামাজের পরে এটা খুলে, এখন খোলা রয়েছে। হ্যাঁ, খোলা রয়েছে। এখন ওখানে গিয়ে জমজমের পানি ভরে নেবো। এটা কিন্তু সবসময় খুলে না, আসরের নামাজের পরেই খুলে। সুবহানাল্লাহ, আজকে কত সুন্দর দৃশ্য মসজিদে নববী। অনেক সুন্দর লাগছে আজকে মসজিদে নববী। আমি প্রতিদিনই আসি, তো আজকে বেশি সুন্দর লাগছে। তো গিয়ে তাড়াতাড়ি পানিটা নিয়ে নিই, জমজমের পানিটা। তো 309 নম্বর গেটও এখানে দেখতে পাচ্ছি পাশে। আমার হাত ব্যথা হয়ে গেল মোবাইল ধরে। আমি কিন্তু কোনো কাট করিনি, পুরো রাস্তাটাই ভিডিও নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত হাজিরা রেস্ট করছে। যে দেখতে পাচ্ছেন, যারা যারা দেখতে পাচ্ছেন, ওই যে 310 নম্বর গেট। কি ব্যাপার, ব্যারিকেড করা, যেতে দেবে না নাকি কি জানি। ওই ওই লাইন দিয়ে রেখেছে, মহিলাদেরকে যেতে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে তুর্কি দেখতে পাচ্ছেন জমজম পানি নেওয়ার জন্য এদিকে ছেলেদের লাইন, ওইদিকে মেয়েদের লাইন। আর এই যে লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আমিও নিব, আমার হাতেও বোতল রয়েছে, কন্টেনার। এই যে জমজমের পানি নিব বলে এসেছি। এই যে সবাই কিন্তু ওইদিকে যাওয়া শুরু করে দিয়েছে। ওই হয়ে কত ভিড় গো জমজমের পানি নেওয়ার জন্য। এই যে রাত দেখুন, এই যে জমজমের পানি নেওয়ার জন্য কিন্তু ঢুকবে। এই যে আমার হাতে বোতল আছে, আমিও যাবো। 310 নম্বর গেট। আর এই যে সবাই জমজম পানি নেওয়ার জন্য কিন্তু ঢুকছে। অনেক বড় লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে আপনারা পানি স্টোর করে নিয়ে যেতে পারবেন। জমজমের পানি খাওয়ার জন্য আপনারা মসজিদে নববীর ভিতরে যে সমস্ত কুলার আছে সেখানে পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি ধরে নিয়ে যেতে চান তাহলে এই যে লাইন দিয়ে এইভাবে নিয়ে যেতে হবে। আর এই যে সবাই লাইনে আছে, দেখতে পাচ্ছেন। আমিও নিতে এসেছি। জমজমের পানি নিতে চান, মসজিদে নববীর 310 নম্বর গেট থেকে স্টোর করে নিয়ে যেতে পারবেন।
তো এটা একদম অরিজিনাল জমজমের পানি পাবেন। দোকান থেকে বাকালা থেকে যেগুলো পাওয়া যায় এটা তো গ্যারান্টি নাই ওটা অরিজিনাল কিনা, কিন্তু এখানকারটা অরিজিনাল, অরিজিনাল আপনি নিজে ধরে নিয়ে যেতে পারবেন। এখন যাবো যে আমিও 5 লিটার পানি নিয়ে যাবো জমজমের পানি এখান থেকে, আপনারাও এখান থেকে নিয়ে যেতে পারেন 310 নম্বর গেটের কাছে। তো চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যাবো একটু পর, এই জমজমের পানি হচ্ছে, আর এই হচ্ছে 310 নম্বর গেট। লাইন স্টপ হয়ে গেল, তার মানে কিছু লোক ভিতরে চলে গেছে, বেরোবে তারপর। এই যে লাইন দিয়ে যেতে হচ্ছে জমজমের পানি নেওয়ার জন্য। এই যে জমজমের পানি কিন্তু এখন ধরবো 310 নম্বর গেটের কাছে, দেখতে পাচ্ছেন আমি বোতল নিয়ে চলে এসেছি। আর এই যে এখান থেকে জমজমের পানি পাওয়া যাবে। আমি এটা এখানে নিচে রেখে নিই। এটা জমজমের পানি স্টোর করে আপনারাও নিয়ে যেতে পারবেন। তবে এটা আসরের নামাজের পরেই খুলে এই জায়গাটা। আপনারা যদি আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে খুলে, অন্য সময় আসলে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু পানি নিতে পারবেন না, বন্ধ থাকে, লক করা থাকে। এই যে সব বাইর দিয়ে আসছে, আমিও আসলাম এটা দিয়ে, লাইন দিয়ে এই লাইন দিয়ে এই লাইন দিয়ে এই লাইন দিয়ে আসলাম, দিয়ে ভিতরে ঢুকে এইভাবে পানি নিয়ে নিলাম। এই যে এই ধরনের পেট্রোল পাম্পের গানের মতো এখানে রয়েছে, সিস্টেম রয়েছে, পানি নিয়ে নিলাম, এবার দিয়ে খালাস, পানি লিয়া খালাস, ওকে খালাস হয়ে গেল পানি দেওয়া। এবার এই যে দেখতে পাচ্ছেন পানি নিয়ে নিলাম, জমজমের পানি নিয়ে বেরিয়ে যাচ্ছে। জমজমের পানি 310 নম্বর গেটের কাছ থেকে আপনারাও চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। এখান থেকে আপনারা 3টে আসরের নামাজের পরে এসে রিস্টোর করে নিয়ে যেতে পারেন। জমজমের পানি তারা এখান থেকে নিয়ে যাবেন 310 নম্বর গেট। এই যে 310 নম্বর গেট, এখান থেকে নিয়ে যাবেন। তো আমি এখন চললাম রুমে। তো যাই রুমে, রুমে যেতে যেতে কিছু কিছু যদি পথ ভালো লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। রুমে পৌঁছিয়ে আপনাদের ভিডিওটা এখানে শেষ করব। তো যাওয়া যাক। এদিকে মসজিদে ঘুমামা রয়েছে, আমি অন্য রাস্তায় চলে যাচ্ছি, এদিক দিয়ে যেতে হবে আমাকে। তো এটা দিয়ে যাবো, এদিক দিয়ে কাছে হবে। তো চলুন যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমাকে এই দিক দিয়ে যেতে হবে আমার রুমে যাওয়ার জন্য। এখানে মসজিদে ঘুমামা রয়েছে, এটা দেখতে পাচ্ছেন মসজিদে ঘুমামা। আর তার আগে এটা দেখতে পাচ্ছেন এটা মসজিদে আবু বকর সিদ্দিকী। তো এই দুই মসজিদের পাশ দিয়ে কিন্তু আমাকে বের হয়ে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন সবাই এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু আমার রুম ওই সাইডে। এদিক দিয়ে গিয়ে একটা রাস্তা পার করে অনেক কিছু রাস্তার ওই পারে যেতে হবে, অনেকটাই দূর। তবে জমজমের পানির জন্য এতটুকু আমি করলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাকে হেঁটে যেতে হবে। আমরা প্রতিদিন কিন্তু এই জমজমের পানি নিয়ে যাই না রুমে। এই যে অনেকগুলো পায়রা বসে আছে দেখতে পাচ্ছেন মসজিদে ঘুমামার ছাদের উপরে, মানে গম্বুজের উপরে দেখতে পাচ্ছেন। এটা মসজিদে ঘুমামা, এখানে তুর্কির লোক বেশি আছে। তবে সবাই আছে এই মসজিদটা দেখতে, তবে তুর্কির লোক বেশি আছে দেখতে পাচ্ছেন। এই যে, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা মসজিদে ঘুমামা। তো এই পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি মসজিদে ঘুমামার পাশ দিয়ে। আর অনেক মানুষ দেখতে পাচ্ছেন, অনেক 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 মানুষ। এই যে এগুলো সবগুলো হাজি, কিন্তু এখানে হজ করার পরে এখানে এসে উমরা হজ কমপ্লিট করে দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাচ্ছি এখন এই দিক দিয়ে। এই যে আবু বকর সিদ্দিকী মসজিদ, আবু বকর সিদ্দিকী এটা। ও আরেকটা দূর হাঁটতে হবে, 5 লিটার পানি আমার হাত চেঞ্জ করতে হবে, যেতে হবে। এখানে কেএফসি রয়েছে একটা খাবারের জন্য রেস্টুরেন্ট। আর এই যে সব মানে নিজের নিজের হাজিদের যে দল রয়েছে, এখানে কিছু লেখা আছে মসজিদে গোমামা সম্পর্কে, আপনারা ভিডিও পজ করে এটা পড়ে নিন। আর এটা হচ্ছে মসজিদে আবু বকর সিদ্দিকী, এটারও ওখানে সাইনবোর্ড রয়েছে, এই যে সাইনবোর্ড। তো এখান থেকে এটা ক্লিয়ার বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না, চলে যাওয়া বেটার। তো এটা দিয়ে চলে যেতে হবে। এই যে এদিকে আবু বকর সিদ্দিকী মসজিদ, এদিকে মসজিদে গোমামা, এটা পার করে
এই কেএফসির পাশ দিয়ে আমাকে চলে যেতে হবে এত সুন্দর একটা জায়গার ভিতর দিয়ে হেঁটে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লক টাওয়ার করা আছে, এখানে ঘড়ি, সেই বড় বড় কাটা আছে ঘড়িটা অনেক বড়। তো আমার ওই ধার দিয়ে চলে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন কেএফসি রেস্টুরেন্ট, এখানে সবাই খাওয়া দাওয়া করার জন্য এসছে। আমরা এখন এটা দিয়ে চলে যাব। আর এই যে গাছের নিচে বসে রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন, এত সুন্দর গাছ এখানে। আর এটা ক্লিন করার জন্য মসজিদের গাড়ি, রাস্তাগুলো এই যে দেখতে পাচ্ছেন বারবিকিউ তুর্কি স্টাইলের স্যান্ডউইচ পাবেন এখানে, এখান থেকে পাওয়া যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বল, এগুলো বল টাইপের। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর, এই দিক থেকে আসলাম আর এখন চলে যাব। তো বেশি দূর না, অনেকটাই দূর, অনেক বেশি দূরও না। দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে এই যে। তো হাঁটতে হাঁটতে ফাইনালি অনেক দূর চলে আসলাম, আরও অনেকটাই পথ যেতে হবে। এই যে 5 লিটার পানি, জমজমের পানি, এটা কোনো সাধারণ পানি না, এটা জমজমের পানি এই যে। আর অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আমাকে, আরও অনেকটা যেতে হবে। এই যে এইদিকে যেতে হবে, এদিকে। আর এদিকে মসজিদে নববী আমার পেছনে, মসজিদে নববী আমার পেছনে, আমি যাচ্ছি এটা দিয়ে হেঁটে। একটা রোড পার হবো, তারপরে আর একটা বড় রোড রয়েছে হাইওয়ে, সেটা তো উপর দিয়ে পার হওয়া যাবে না, ওইটা উপর দিয়ে পার হওয়ার চাই না, অনেক স্পিডে গাড়ি চলে। তার জন্য সরকার থেকে ব্যবস্থা করা রয়েছে রাস্তার তল দিয়ে আমি ওই পারে চলে যেতে পারবো। তো সেটাও আপনাদেরকে দেখাবো, রাস্তার তল দিয়ে কীভাবে আমি ওই পারে চলে যাচ্ছি। তবে এখন অনেকটা হাঁটতে হবে, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। মানে পানি যেটা নিয়ে আছি সেই হাত ব্যথা হয়নি, যেটা মোবাইল ধরে আছি আমার এই হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, কোনো সমস্যা না, হাঁটতে 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 রুমে তো অবশ্যই পৌঁছাবো। এই পানিটা জমজমের পানি। এই যে ইচ্ছা করলে প্রতিদিন এইভাবে জমজমের পানি আমরা নিয়ে যেতে পারবো। আমাদের রুম অনেকটাই কাছে, আবার কাছেও না, মানে ইচ্ছা করলে যেহেতু পারা যাবে সেই হিসাবে কাছে পানি যেহেতু নিয়ে যাওয়া যাবে জমজমের পানি। আর এই যে এইভাবে 5 লিটার পানি প্রতিদিন এইভাবে নিয়ে যাবো। প্রতিদিন বলতে গেলে আমি এটা নিয়ে যাচ্ছি আমার কমসে কম 2 থেকে 3 দিন হবে, 2 দিন তো হবে আরামসে। তারপরে আমি পানি নিয়ে যাই কোথা থেকে সেটা বলি, এখনও বলা হয়নি। মসজিদে নববীর যে নর্মাল পানি আপনাদেরকে প্রথমে দেখালাম যেখান থেকে নিয়ে যায়, বলেছি তো ভিডিওর প্রথমে দিয়ে বলছি। এই যে এই রোডটা পার হতে হবে, এই যে দেখছেন এই রোডটা ক্রস হবো, পার হচ্ছে দেখতে পাচ্ছেন। এই রোডটা পার হবো, এই যে গাড়ি আসছে, গাড়ি স্লো চলছে, আমি পার হতে পারবো। কিন্তু এই গাড়িটা জোরে চলে আসলো, তো পার হয়ে গেলাম। তারপরে এই যে এখানেও পার হতে হবে, এই রোডটা পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে সাইকেল ভাড়া দেওয়া হয়, বাইসাইকেল, এগুলো ব্যাটারি চালিত। তার জন্য কতগুলো থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, অনেকগুলো এখানে সাইকেল। এখানে একটাও সাইকেল নাই, সবগুলো কিন্তু ভাড়াই চলে গেছে। আবার সন্ধ্যাবেলায় বা যখন যার টাইম আছে সেই হিসাবে এখানে পার্কিং করে দেবে। সো এখানে আরও হেঁটতে হবে, এই যে এদিকে যেতে হবে আমাকে, সূর্য যেদিকে আছে ঠিক ওই সাইডে আমাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আস্তে আস্তে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে রাস্তা চলে গেল, আবার উপর দিয়ে আমি যাচ্ছি, এটা দিয়ে নিচে দিয়ে রাস্তা চলে গেল। আর আমাকে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটার ওই পারে যেতে হবে। চলুন যাওয়া যাক, সমস্যা নেই। তো এখন হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছে যাবো যেই জায়গাতে আপনার এই রোডটা ক্রস করতে হবে, সেই জায়গায় যাই। ওখানে গিয়ে ভিডিওতে আমার সামনে আসছি। ফাইনালি কিন্তু আমি সেই জায়গায় চলে আসলাম যেটা দিয়ে রোড ক্রস হতে হবে, মাটির তল দিয়ে, মানে রাস্তা করা আছে। লিফট দিয়েও যেতে পারবেন আপনি, এই জায়গাটা লিফট দিয়েও যাওয়া যাবে, এলিভেটর দিয়েও যাওয়া যাবে, এক্সিলেটার কী বলে ওইটা। তো এখন যাওয়া যাক, ওইটা দিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় এই জায়গাটা, এই যে এটা ইংরেজি দেখতে পাচ্ছেন। তো এটার নিচে দিয়ে চলে যাবো, এই স্কুটি যাওয়া যাবে, লিফটে করে যাওয়া যাবে মনে হয়। সবাই দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে আমি প্রবেশ করবো এখন। এইটা দিয়ে নিচে ওই পারে চলে যাবো, ওই যে রাস্তাটা ক্রস হবো, এই রাস্তাটার ওই পারে যাবো। তো আমি এদিকে লিফট দিয়েও যাওয়া যাবে, আবার এটা দিয়েও যাওয়া যাবে। অনেক স্লো চলছে এটা, দেখতে পাচ্ছেন। এই যে
এটার ভিতর দিয়ে আমরা কিন্তু এখন আমাদের উপরে রাস্তা দেখে মনে হচ্ছে রাস্তা, আর এইখানে কিন্তু দোকান রয়েছে। এই যে কত সুন্দর সুন্দর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। একদম মনে হচ্ছে যেন আমাদের এখনকার মতো একদম ক্যাচার ম্যাচার করছে। কত সুন্দর সুন্দর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। এই দোকানগুলো খালি পড়ে আছে, আর এখানে কিছু দোকান আছে আর দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যেন আমাদের ইন্ডিয়ার সেই কলকাতার দোকানগুলো ফুটপাতে, কিন্তু সুন্দর অনেক চকচকে জায়গা। এটা অবশ্যই ফুটপাতই বলা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আবার আমরা উপরে উঠে যাব। ওই যে সবাই উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে টয়, এইখানে আমার মাইকটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়, তার জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আন্ডার গোডাউন থেকে টয়েসের ভিউ দেখাচ্ছি। এটা একটা হেলিকপ্টার আছে, কিছু টয়েস আছে এখানে। আর আগে এটা দিয়ে বেরোয় যাবো। এদিকে অনেক দোকান রয়েছে, অনেক পুতুল রয়েছে এখানে, পুতুলের দোকান, অনেক গিফট আইটেম রয়েছে এই দোকানটায়। এখান থেকে সৌদি আরবে যে পর্যটকরা আসে তারা এখান থেকে সমস্ত গিফট আইটেম কিনে নিয়ে গিয়েও তারা দেশে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা ওই সিঁড়ি দিয়ে হেলিকপ্টার দিয়ে উপরে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি দিয়েও নামা হবে, ওঠা হবে, এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার হাতে 5 লিটার পানি, এটা দিয়ে এখন উপরে চলে যাব। সো দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এই দিক থেকে আসলাম, দেখেন কত সুন্দর দোকান রয়েছে। রাস্তা পার হওয়ার যে আন্ডার গোডাউন রয়েছে, তো তার মিডিলেও কিন্তু অনেক দোকান রয়েছে। আর এই যে সবাই এটা দিয়ে আসছে, আমিও এটা দিয়ে এখন রাস্তার ওই পারে চলে যাব, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি উপরে চলে যাচ্ছি এলিভেটর দিয়ে, আর সেই সময় আমি ভিডিওটি করছি। আমার হাতে রয়েছে 5 লিটার জমজমের পানির বোতল, আর আমি একদম এটা দিয়ে আসছি। সূর্যের ছটাটা পুরোপুরি আমার মুখে এসে লাগছে, তো একটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো এখন আমি বের হয়ে যাচ্ছি, এই যে উপরে চলে আসলাম। কাজ চলছে ওই দিককারটায় যেটাতে নিচে যায়, আর আমার ঘাড়ে এখন 5 লিটার পানি, সেটা জমজমের পানি। তো আমার হাসি দেখে বুঝতে পারছেন এটা অনেকটা মেহনত হলেও জমজমের পানি যেহেতু, সেহেতু ওই মেহনতটা কিছুই না। আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আর এটা থেকে বের হয়ে আসলাম, এখন দেখতে পাচ্ছেন এখন চলে যাব এইদিকে। এই যে দেখতে পাচ্ছেন আমি আগের দিকে যাচ্ছি, আর আগেই আমার রুম। তবে রুম যেতে যেতে রাস্তায় কত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন সেটাই দেখাবো। একদম তুর্কি মসজিদ রয়েছে এখানে, খুব সুন্দর। আর সেখানে তুর্কির মানুষটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা তুর্কি মসজিদ। আর এই যে আমি এদিক থেকে আসলাম, ওই যে দেখছেন ওই দিক থেকে নিচে নেমে এটা দিয়ে বেরোলাম। আর এই যে গাড়ি চলছে এটা দিয়ে, এই রোডটা ক্রস হয়ে আসলাম। আর আগে এটা হচ্ছে তুর্কি মসজিদ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এটা দিয়ে আমি এখন চলে যাব তুর্কি মসজিদের পাশ হয়েই কিন্তু আমাকে যেতে হবে আমার রুমে। তো সেই দৃশ্যটাই যেতে যেতে খুব সুন্দর, এই যে রাস্তার পথগুলো খুবই সুন্দর, তার জন্য আমি ভিডিওর মধ্যে এগুলো নিয়ে নিলাম। আর হাঁটতে হাঁটতে যেহেতু যাচ্ছি, সেহেতু আপনাদের সঙ্গে গল্প করতে করতেই পৌঁছে যাবো ইনশাল্লাহ। এই যে গাড়ি এটা দিয়ে যাচ্ছে কিন্তু খুব স্লো যায়, কারণ এখানে অনেক পর্যটকরা আসে এই তুর্কি মসজিদ দেখার জন্য। সব থেকে বেশি এখানে তুর্কির লোকজন আসে এই মসজিদটার কাছে। আমি একটু আগে গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে ঝাঁকে ঝাঁকে সমস্ত তুর্কির মানুষরা কিন্তু এখানে আছে। সমস্ত তুর্কিরা এসে এখানে ফটোশ্যুট করে, দেখে, এবং এখানকার ইতিহাস সম্পর্কে কিন্তু জানার জন্য গাইড নিয়ে আসে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কাঁধে রয়েছে 5 লিটার জমজমের পানি, আর আমি এখনও হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হয় না। আমার পাশ দিয়ে যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছেন। আর হাঁটতে কিন্তু ভালোই লাগছে, অনেক সুন্দর লাগছে, বাট কাঁধে রয়েছে 5 লিটার পানি, এই যে এটা। আর আমি এখন একটা নিম গাছের ছাওয়ার তল দিয়ে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে কখন যে পৌঁছাবো রুমে সেটাই ভাবছি, ধীরে ধীরে পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন। আর এইভাবে আমি প্রতিদিন চাইলে জমজমের পানি খেতে পারি নিয়ে এসে, বাট প্রতিদিন নিয়ে আসাটা অনেকটাই মেহনতপূর্ণ। তার জন্য জমজমের নর্মাল মানে মসজিদে নববীতে যে নর্মাল পানি পাওয়া যায় ওইটাই প্রতিদিন নিয়ে এসে জমজমে মানে ডিউটি এসে নিয়ে চলে আসি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে আমি অনেক কথাই বলেছিলাম, বাট সেই কথাগুলো রেকর্ড হয়নি, কারণ আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছিলো, আমি নিজেও জানতাম না। তো সেই সমস্ত কথাগুলো যেহেতু উঠেনি, তার জন্য ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সাইকেল ভাড়া দেওয়া হয়। আর এই যে তুর্কি মসজিদের সামনে দল বেঁধে এই যে একজন গাইড থাকে তাদের, আর সেই একটা দলের একজন গাইড, সে এই তুর্কি মসজিদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে বোঝাচ্ছে, এবং মসজিদে নববীতে গিয়ে কীভাবে ইবাদত করতে হবে, কী কী করণীয়, কী কী করা যাবে না, সেই সমস্ত জিনিসগুলো বলছে। শুধু এখানে নয়, দেখছেন আরও আছে এরকম, এক এক জায়গায় এক একটা দল বেঁধে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে আরও, এই যে এইদিকে হচ্ছে তুর্কি মসজিদ, আর এইখানে এই যে দেখেন এটা তুর্কি মসজিদ। আর এটা অনেক পুরনো একটি মসজিদ, এর একটা ইতিহাস রয়েছে। আমি যদিও সম্পূর্ণ ইতিহাস মানে আমি কিছুই জানি না, কিন্তু এটা একটা অনেক ঐতিহাসিক মসজিদ, যেটা তুর্কি মসজিদ নামে পরিচিত। আর দেখেন এদিক থেকে আসলাম আমি, আর সব জায়গায় কিন্তু দলে দলে একটা করে গাইড রয়েছে, এবং সবাইকে বোঝাচ্ছে যে কীরকম কী এই ইতিহাস এই তুর্কি মসজিদের, সেটাই বলছে। বলার পরে যখন বলা কমপ্লিট, তখন এই যে মসজিদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা।
তো আমি এখন পার হয়ে যাবো এই রোডটা আমাকে ক্রস করতে হবে। তো এই দলের সঙ্গে ক্রস হয়ে গেলে বেশি ভালো হতো, বাট আমি যেতে পারিনি দলের সঙ্গে, কিন্তু আমাকে পার হতে হবে যেভাবে হোক। তো ইনশাল্লাহ পার হয়ে যাব। এই এখন দেখতে পাচ্ছেন এখানে আমার সঙ্গে এরাও কিন্তু পার হবে, এরা দুজন, তো আমিও পার হয়ে যাব। তো গাড়ি এখন আসতেই চলেছে, দেখতে পাচ্ছেন খুব গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, বাট গাড়ি আসা বন্ধ হচ্ছে না। তো এর মাঝেই চলে যাব। আর এই যে দেখুন কত সুন্দর, এখানে কিন্তু একটা দল রয়েছে, এখানে একটা গাইড রয়েছে, সমস্ত দলের একটা করে গাইড রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে তুর্কি মসজিদ, আমি এখন এখানেই যাব, এটার পাশ দিয়ে আমাকে যেতে হবে আমার রুমে। তো দেখতে পাচ্ছেন গাড়ি আসা তো বন্ধ হচ্ছে না, কখন পার হবো। দেখতে পাচ্ছেন একটা ঘুঘু পাখি কত সুন্দর টুক 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 করে চলে যাচ্ছে। অনেক সুন্দর না? তো আমরা এখন পার হবো কই, হ্যাঁ গাড়ি আসা বন্ধ হলো, এখনও তো হচ্ছে না, গাড়ি এসে যাচ্ছে, একটা বাস আসছে। তো বাসটা চলে যাক, তারপরে দেখি সুযোগ পেলেই পার হয়ে যাব। এটা হচ্ছে হারামের বাস, এটা সম্পূর্ণ ফ্রি, এটা হারামের বাস। এটা হারামে সবসময় চক্কর মারতেই থাকে। আর এখনই পার হয়ে যাবো, এই যে এরা পার হচ্ছে, এদের সাথে পার হয়ে যেতে হবে। এই যে গাড়ি আসছে কিন্তু স্লো। সো নাও ফাইনালি আমি এবারে চলে আসলাম তুর্কি মসজিদের সাইডে। এখান থেকেও আমাকে এরা দিয়ে এগিয়ে যেতে হবে। এই যে পানিটা নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। তো আমি কিছু বলছিলাম, এখানে যেটা বলছিলাম সেটা তো রেকর্ড হয়নি, কারণ আমার মাইক্রোফোনটা কখন নষ্ট হয়ে গেছে আমি নিজেও জানতাম না। সো দ্যাটস ওয়াই কী বলেছি সেটাও আমার মনে নেই এখন, যেহেতু সেটা সেই সময় বলেছিলাম। অনেক বড় ভিডিও, আপনারা বুঝতে পারছেন। তো এই তুর্কি মসজিদ সম্পর্কে হয়তো কিছু বলছিলাম, তো যাই হোক কিছু মনে করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। তো দেখুন কত সুন্দর জায়গা, এর জন্য আমি এগুলো কাট করিনি, নাহলে কাট করে দিতাম। আর আমি 5 লিটার পানিটা নিয়ে কী করছি আমি সেটাই মানে আপনাদের এই যে দেখুন একবার ঘাড়ে নিচ্ছি। মানে এটা আবার রেখে দিলাম আমি। পরে আমি মাইকটা এখানে চেক করার পরে আমি বুঝতে পারবো যে না আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। এখানে একটু পরে আমি কিন্তু ওইটা বুঝতে পারবো। তো দেখুন কাঁধে নিয়ে আমি কিছু বলছিলাম, আমার সবথেকে খারাপ লাগছে আমি যেগুলো বলছিলাম খুব ইন্টারেস্টিং সেই সময়কার জন্য ছিল, সেই সময় আমার এনার্জি একটা ভালো ছিল। মানে বলে না লাইভ যেটা হয়ে যায় সেটাই সব থেকে বেস্ট। এই যে আমি চেক করছি আমার মাইক্রোফোনটা খারাপ কি না। এবার আমি দেখলাম যে লাইট অফ হয়ে গেছে আমার মাইক্রোফোনের, এই যে ঘাড়ে আমার লাগানো আছে। তো আমি এখন এবার এটা চেক করব। তো এতক্ষণ ধরে আমি যে ভিডিওগুলো করলাম, তো আমার মাইকটা বন্ধ হয়ে গেছিলো, তো আমার কথাগুলো হয়তো বোঝা যায়নি। আমি জানি না কি হয়েছে, আমি ওটা রুমে গিয়ে চেক করবো। তবে আমি একটু আগে চেক করলাম মাইকটা বন্ধ ছিল, তো এখন আমি মাইকটা ঠিক করলাম। যাই হোক অনেক দূর থেকে হেঁটে আসলাম, আমার ভয়েস ওভারও না করতে হয়, অনেক মেহনত করলাম। যাই হোক দেখতে পাচ্ছেন আমার কাঁধে এই যে 5 লিটার পানি জমজমের, এই নিয়ে কত দূর হেঁটে আসলাম। আরও অনেক দূর হেঁটে যেতে হবে আমাকে, এখান থেকে এই রোডটা পার হতে হবে। রোড ক্রস হওয়ার পরে এই যে রোড পার হতে দেখতে পাচ্ছেন সবাই, আমাকে ওই রোডটা পার হতে হবে। ওই কি হলো, তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম এই পার থেকে, পোর্ট্রেট মোড হয়ে গেছে, সিনেমেটিক মোড। যাই হোক এখনো অনেক দূর হেঁটে যেতে হবে। দেখলেন কত কি পার হয়ে আসলাম। তুর্কি মসজিদ দেখতে পেলেন, মসজিদে গোমামা আবু বকর সিদ্দিকী, মসজিদে নববী 310 নম্বর গেট থেকে জার্নি স্টার্ট। না, জার্নি স্টার্ট তো 329 নম্বর গেট থেকে। এখনো অনেক দূর আমাকে হেঁটে যেতে হবে। আর মিডিলে আমার মাইক বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আমাকে হয় ওগুলো ভয়েস ওভার করতে হতে পারে, আমি জানি না কনফার্ম। রুমে গিয়ে চেক করবো, যদি ভয়েস ওভার করতে হয় তাহলে করে দেবো, সমস্যা নেই, আপনারা তো এটা আগে শুনতে পাবেন। যাই হোক এই যে কত সুন্দর জায়গার ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। দেখুন এই যে এই জায়গার তল দিয়ে আমি পার হয়ে আসলাম। এই যে তুর্কি মসজিদ দেখছেন, এই তুর্কি মসজিদের ওই পারে ছিলাম, রোড পার হয়ে আবার এই পারে চলে আসলাম। আমাকে কিন্তু আরও যেতে হবে অনেক দূর। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আরও যেতে হবে, অনেকটাই দূর, অনেকটাই পথ চলতে হবে। রুম অনেক দূরে। তো ভালো লাগছে, জায়গাগুলো খুব সুন্দর না? তো একা একা আমার বন্ধুগুলোকে বললাম, তো ওরা বলছে যে ডিউটি করেছে, ওরা হাঁপিয়ে গেছে, আমার মতো ওদের প্রয়োজন নেই। তো আমার প্রয়োজন ছিল এটা, পানিটা জমজমের সাথে একটা ভিডিও, তার জন্য চলে আসলাম। তো হাঁটতে হাঁটতে আমি খুব কত সুন্দর জায়গার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, আপনারা দেখুন। এই যে এই দেওয়ালটা দেখে মনে হচ্ছে ভুটে দেওয়া আছে। অনেকে ভাববে কিন্তু না, এটা ডিজাইন পাথর, এগুলো পাথর, ধাওয়া পাথর আমরা বলি না, ধাওয়া ইট, সেগুলো দেওয়া আছে, ঘুটে না। আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে দেখুন, এগুলো আমরা বাংলায় এই যে ঘুটে দিই দেওয়ালে, সেরকম এটা ডিজাইন, এটা নট ঘুটে, এটা পাথর। আর এই যে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ। এই যে কৃষ্ণচূড়ার গাছের মতো সূর্যটা এদিক থেকে আমার ইচ্ছে আসছে, তো ভালো দেখা যাচ্ছে না নেচারটা, তো আমি একটা আরো করি। হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেক দূর চলে আসলাম। ক্যামেরার মাইক চালু আছে? হ্যাঁ মাইক তো চলছে। হাঁটি হাঁটি পা পা অনেক দূর চলে আসলাম।
আর আমার পেছনে দেখছেন কত সুন্দর দৃশ্য। এই সুন্দর রাস্তার পাশ দিয়ে, যে আমার পাশ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে কত, দেখতে পাচ্ছেন? হাজার হাজার গাড়ি চলছে, লাখ লাখ, আর গাড়ির স্পিড 100-র উপরে। এই যে পেছনে তুর্কি মসজিদ ফেলে দিয়ে আসলাম। এই যে গাছটা আমার খুব ফেভারিট গাছ, এই গাছটা আমার হেভি লাগে। এই গাছটা ভালোভাবে, এই যে দেখতে পাচ্ছেন, আই লাভ দিস ট্রি। তো অনেকটাই দূর এখনো হেঁটে যেতে হবে, আস্তে আস্তে হাঁটি হাঁটি করে। এই হাওয়াতে কিন্তু ঠোঁট শুকিয়ে যাচ্ছে, একটা সুন্দর একটা হাওয়া হচ্ছে। সুন্দর বলতে গেলে এখন শীতের সময়ের জন্য হাওয়াটা সুন্দর লাগছে, গরমের সময় হলে হাওয়াটা গরম হয়। মানে এখানে নিয়মটা উল্টো, গরমের সময় গরম হাওয়া, আর শীতের সময় এই যে ঠান্ডার সময় ঠান্ডা হাওয়া। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। আপনাদেরকে যদি দেখতে ভালো লাগে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে কীরকম লাগে। ও হো হো, কী সুন্দর ফুল দেখুন গাছগুলো, হাতে জমজমের পানি, এটা জমজমের পানি, এর জন্য এই যে দেখুন কত সুন্দর ফুল। এই যে টাচ করছে আমার হাত, কতটাই কাছে দেখুন, ওয়াও যাকে বলে। আর এটা দিয়ে কিন্তু আমাদের রুম হচ্ছে আরও আগে, এইদিকে আমাদের রুম। আর আমি এখন আগাচ্ছি, রুমের দিকে আগাচ্ছি, অনেকটাই দূর। এই যে ঘাস লাগানো আছে কত সুন্দর, এখানেও কিন্তু সাইকেল, সেই ভাড়ার সাইকেল এখানেও দেওয়া হয়। তো যাই হোক, আস্তে আস্তে আরও সামনে আরও সুন্দর সুন্দর রয়েছে গাছ রয়েছে। এই গাছটা আমাদের ওইখানে আমরা আগাছা বলি, জঙ্গলে হয় এই গাছটা, কিন্তু এখানে শখ করে ওরা পালন করেছে। এই গাছটা আমাদের ওখানে জঙ্গলে হয়, এই ফুল গাছটা জঙ্গলে হয়, জঙ্গলে আমাদের গ্রামে। আর এটা এখানে গার্ডেনে লাগিয়েছে, গার্ডেনে। আর আমাদের ওখানে গাছটা অনেকে চিনতে পারবে, যারা চিনতে পারছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ওইখানে জঙ্গলে কিন্তু এই গাছটা হয়, আমরা ঝনঝনে গাছটা বলি, ঝনঝনে, দেখতে পাচ্ছেন? এগুলো তো হয়, যে কত সুন্দর এরিয়া দেখুন, দেখুন। চলুন, এখন ভয়েসটা কেমন ধরছে না হচ্ছে, মাইকটা চালু আছে? হ্যাঁ, মাইক তো চলছে। মাইকটা বারবার দেখে দিতে হচ্ছে, কারণ এর আগে আমি যে সমস্ত কথা বলেছি মাইকটা আমার কিন্তু সেই সমস্ত কথাগুলো রেকর্ড করেনি। আমি অনেক কথা বলেছি, সেগুলো আমাকে এখনই করতে হবে, ভয়েস ওভার করতে হবে। আমি দেখবো যদি ভয়েসের কোয়ালিটি ভালো হয় তাহলে পরে আমি ওই ভয়েসটা ডিলিট করবো না, ওটাই অরিজিনাল অরিজিনাল ভয়েসটাই দিয়ে দেবো। আর যদি ডিলিট করার মতো হয়, যদি কিছু বোঝানো যায় তাহলে ডিলিট করতে হবে। এই দেখেন কাশফুল, এই কাশফুলের কাশফুল দেখছেন, এর পাশ দিয়ে হেঁটে যাবো। কত সুন্দর জায়গা বলেন সৌদি আরবে, মদিনা শরীফে। এই যে সত্যি অনেক সুন্দর জায়গাটা, মানে এত ভারী একটা পানি নিয়ে যাচ্ছি, হাতে মোবাইল ব্যথা হয়ে যাচ্ছে হাত, তারপরেও মন ফ্রেশ। তার কারণ এই যে নেচার, এত সুন্দর পার্কের মতো সিস্টেম করে দেখতে হচ্ছে, হেঁটে যেতেই মজা লাগছে। এই যে সত্যি অনেক 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 ভালো লাগছে এখানে হেঁটে যেতে। তো চলুন আরও একটু, তাহলে রুমে পৌঁছে যাবো। আমার রুমটা এখান থেকে একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিই। 1 মিনিট। এইদিকে হচ্ছে আমার রুম, আছে এই জায়গায়, এই যে এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার কাছে। ওখানে এখন অনেকটাই দূর, এই যে মোবাইলের জুম ভালো তার জন্য দেখা যাচ্ছে। ওই ব্যালকনি আছে ওইখানে। তো এই হচ্ছে দেখুন, আমি এই জায়গাটা হেঁটে আসলাম, গাড়ি কীভাবে যাচ্ছে, চলতে চলতে কত দূর চলে আসলাম। আবার রোড পার করতে হবে, আবার একটা রোড পার হতে হবে, রোডটা পার হইলে এই যে দেখেন ছোট্ট রোড, কিন্তু তাও পার হতে হবে। ওরা দুজনে পার হওয়ার জন্য এখানে অপেক্ষা করছে, আমাকেও পার হতে হবে। একটা গাড়ি আসছে, এই যে এদিক থেকেও গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে পার হয়ে যাবো। পার হয়ে গেলাম, এই যে এদিক থেকে আসলাম। কত দূর আর চলতে হবে গো, পানি জমজমের পানি। আর এখানে দেখুন হালকা বৃষ্টি হয়েছে, সৌদি আরবে কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, তো পানি জমে গেছে দেখুন। এই যে হালকা বৃষ্টি হয়েছে, হালকা, খুবই হালকা,
এই যে এদিকেও অনেক সুন্দর, কিন্তু এদিকটা যে খারাপ তা না। এই যে হালকা বৃষ্টির কারণে পানি জমে গেছে এখানে। সৌদি আরবে কিন্তু এটাই, বৃষ্টি হয় না তো সেরকম ব্যবস্থা করা নাই, তার জন্য হালকা বৃষ্টি হলে আকাশে মেঘ কত সুন্দর লাগছে দেখুন। তো যাই হোক, আর একটু তাহলে রুমে পৌঁছে যাব, বা রুমে পৌঁছে গিয়ে আজকে ভিডিও এখানেই সমাপ্তি করবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকে ভিডিওটি এখানেই সমাপ্তি করছি, বলবো এখনও বলাচ্ছি না, এখন অনেকটা আছে বাকি। সিঁড়িতে করে উঠতে হবে, আমার রুম সবটা দেখে দেবো রুমে পৌঁছানো পর্যন্ত। তো চলুন যাওয়া যাক, আর বেশি দূর নয়, কথা বলতে বলতে আপনাদের সঙ্গে তো কথা বলতে বলতে চলে আসলাম। ওই মুদিরটি কিন্তু আমার লাইক দেখাচ্ছিল, বাট মুদির বলতে গেলে সৌদির সবাই মুদির, হ্যাঁ আমাকেও মুদির বলে অনেকে, মানে এখানে হচ্ছে চল মুদির, সবাই মুদির বলে একে অপরকে। দেখুন রাস্তাঘাটের অবস্থা সৌদি আরবে, এদিকটা দেখুন আর এদিকটা দেখুন। যাই হোক, চলে এসেছি রুমে, বলতে বলতে কথা চলে এলাম রুমে। তো একটা বিলা, এই যে আমরা প্রতিদিন এখান থেকে গাড়িতে চাপি আর এখানেই নামি এই জায়গাটা। তো আজকে পায়ে হেঁটে চলে আসলাম, দেখলেন তো, প্রতিদিন বাসে যাই বাসে আসি, তো আজকে চলে আসলাম পায়ে হেঁটে হেঁটে। খুব একটা সময় লাগলো না, কিন্তু ভিডিও করছিলাম ওর জন্য একটু সময় লাগলো বেশি, সমস্যা নাই। দেখি অডিও কোয়ালিটির কী খবর, আর যদি অডিও যদি ভালো না হয় তাহলে সব কিছু বেকার। এই যে চলে আসলাম, এই বিল্ডিংটা আমরা থাকি, এই যে এটা হচ্ছে আমাদের বিন্দাউতের রুম, এটা বিন্দাউত এটাই থাকে। আর এখানে একটা মসজিদ রয়েছে ছোট্ট, যেখানে আমরা নামাজ পড়ি। আর এই হচ্ছে সেই বিল্ডিং, চলে আসলাম। তখন উঠতে হবে 3 ফ্লোর সিঁড়িতে করে, অনেকটাই মেহনত করতে হচ্ছে। এই যে এখানে দোকান রয়েছে ছোটো ছোটো, এখান থেকে আমরা বাজার করি। আর বাজার করার জন্য শাকসবজি কোথায় করে সেটা দেখিয়েছি আপনাদেরকে আগে। ফাইনালি বিল্ডিংয়ে উঠছি, এখন ঢুকে গেলাম। তো অন্ধকার দেখতে পাচ্ছেন, এখন লাইট ফাইট বন্ধ। এই যে আমাদের এখানে ওঠার জন্য সিঁড়ি, হয়ে পানিটা হাতে ঝুলিয়ে দিই। দ্যাটস ইট, একটা উঠলাম, আরও এরকম 3-4 উঠতে হবে। হেলে গেছি, গরম লাগছে। আমি যে জ্যাকেটটা পরেছি, আর বিন্দাউতের ড্রেসটা না দেখা যায় তার জন্য জ্যাকেটটা পরা, জামাটা গেঞ্জিটা। এই যে আরও একবার উঠতে হবে এখানে। সো আর কত দূর গো, চলে আসলাম। মেহনত করতে হবে, চলে আসলাম উপরে। হ্যাঁ এটাই, এখানে 2 নম্বর লিখে রেখেছি যদি চিনতে পারি। খালাস, আমাদের রুমে ফাইনালি পৌঁছে গেলাম। সো এই তো পানি নিয়ে এলাম। ওই রুম 11 নম্বর রুম, এই দেখো এটা হচ্ছে আমাদের 11 নম্বর রুম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, করলে করবেন, না করলে না করবেন। খালি হেলে গেছি, ভিতরে আমার পুরো ঘেমে গেছে। যাই হোক, আল্লাহ হাফেজ।